লাইফে যে স্ট্রাগল গেছে আমি জানি যে আমি আসলে কত কষ্ট করেছি। এই সিনেমায় আসাটা এটা কিন্তু আমার একটা, আপনি বলতে পারেন যে মানে আমার জীবনে যে এত কষ্ট করেছি আমি। সকাল 6:30 6:45 আমি ফ্যাক্টরিতে যেতাম, রাত 12টা যদি কোনোদিন আসতাম ওইটা হলো আমার লাকি ডে। 1:30 1:45 আমি বাসায় আসতাম, আবার ভোর 6:30 যেতাম, মানে সূর্যের আলোই দেখতাম না আমি। এত জীবনে কষ্ট করেছি, আমি এখনো কষ্ট করি। এই যে আমি মানে ওই যে বললাম না, একদম টাইম মেপে মেপে কষ্ট করি আমি। এই যে ইকবাল ভাই কিল হিম কাজ করেছি আমি মাত্র 28 দিনে। এভরিডে রাত 2:30 3টা পর্যন্ত শুটিং করেছে, আবার সকাল 9টা থেকে শুটিং করেছে। মানে ইকবাল ভাই সারা এভরিডে, মানে ওনার 28 দিনে কাজ করে দিয়েছি রাত 2টা 3টা, ভোর 4:30, ভোর 5টা পর্যন্ত আমি কাজ করেছি। আর আরেকটা কথা বলি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, এই বর্ষা আমাকে এই 14-15 বছরে একদিন অসুস্থ হইতে দেখে না, মানে নট এ সিঙ্গেল ডে আমাকে অসুস্থ হইতে দেখছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আমি প্রতিদিন কাজ করি এবং কোনোদিন আমাকে আল্লাহ দয়াও অসুস্থ হইতে দেখে নাই, যে আজকে অসুস্থ। আছে ওই স্বপ্ন সফল হতে হলে বর্ষা যেভাবে বললো যে আসলে আমাদের অনেক কষ্ট করতে হবে, অনেকেরই অনেক বাবার অনেক কিছু আছে, বাট ওইটা কিন্তু বলতে হবে এটা আমার বাবার, আমার বলা যাবে না। আর যেই পর্যন্ত বলতে হবে এটা আমার, তখন বাবা মা হচ্ছে গর্ব করবে যে এটা আমার সন্তানের। এটা এটা আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে যে বাবা মা আমাদেরকে নিয়ে গর্ব করবে। ধন্যবাদ সবাইকে দেওয়ার জন্য। ওকে না, সেই 2008 থেকে তো আমার সাথে ওর পরিচয়, তখনও যেই চিক না এখনো সেই চিক না। ও করে কি, ওর ডায়েটটা হচ্ছে মানে এমনই ডায়েট, মানে 10 দিন হয়ে যায় ও খাবে না। খাবে না মানে কি, মানে খাবে না মানে ও কোনো রাইস তো খাবে না, সেটা ঠিক আছে, মানে হেভি কোনো কিছুই খাবে না। ওই 7-8-10 দিনের পরে কি হয়, ওর পেট ব্যথা শুরু হয়ে যায়, ও তারপরে মানে কোনো না কোনো সমস্যা হবেই ওর। আমার বক্তব্য হচ্ছে, যেমন আমি এক বেলা খাই, আমি সকালে হয়তো জিম করে আমি 4টা ডিম খাই, অনলি হোয়াইট পোর্শন, বাট আমি খাই। আর দুপুরে এখন খাই না, রাতে এসে আবার সন্ধ্যার সময়, রাতে মানে আমি সন্ধ্যার সময় বাসায় ঢুকে যাই, মাগরিবের নামাজের আগেই ঢুকে যাই বাসায়, পড়াশোনা সমস্যা হয়ে যায়। এখন আর ফ্যামিলি ছাড়া আমি নর্মালি কোথাও যাই না। আর ওই যে বললো না, ও বাচ্চাদেরকে, মানে বাচ্চাদেরকেও আমি সবসময় আগে নিয়ে